হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। আর আমি একদিন আগেই আমার বাপের বাড়ি চলে এসেছি। আর এই সব কিছু আয়োজন দেখে তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কী হচ্ছে। হ্যাঁ, কী হচ্ছে, কিসের অনুষ্ঠান হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই হলো আমার ভাইপো, একদম দুষ্ট একটা ছেলে। আমি চলে এলাম আমার গোপালের কাছে। এই যে আমাদের গোপাল, বাপের বাড়ির গোপাল, ইনি এখন বসে আছেন। এনাকে কত সুন্দর করে বাবা সাজিয়ে দিয়েছে, আর এনার জন্যই আজকের অনুষ্ঠানটা। কার্তিক মাসটা যে দামোদর মাস সেটা আমরা সবাই জানি। আর এই দামোদর মাসে এক মাস আমাদের নিরামিষ পালনী হচ্ছিল, আর গোপাল ঠাকুরেরও কিছু পালনী হচ্ছিল। আর সেই পালনী এক মাস কমপ্লিট হয়েছে, তারই কিছু ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। আর সকালে গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়েছিল, লুচি, আলুর দম আর মিষ্টি। আর সেটাই আমরা প্রসাদটা এখানে খেতে বসে গেছি। আর আমার ভাইপোকে খাওয়ানোর জন্য তো কত কাণ্ড করতে হয়। যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে নিলাম। আর তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, আমার বাবা হচ্ছে বৈষ্ণব ধর্ম নিয়েছেন, আর আমার মা 8 বছর আগে মারা গেছেন। আর আমাদের বাড়িতে সেরকম কেউ নেই, আমি আর আমার ভাইয়ের বউ। আর তার জন্য সব কিছু আমাদেরকেই করতে হয়। আর আগের দিন রাত থেকে আমরা যতটা পেরেছি আগিয়ে রেখেছি কাজ। আর তারপরে আজকে ভোর 5টার সময় উঠে স্নান টান করে আরও কিছু আয়োজন জোগাড় করে রেখেছিলাম। তারপরে এই সাধু বৈষ্ণবরা এসে যাই হোক রান্নাবাড়া করছিলেন। আর তারপরে এখানে আমাদের কিছু গানের জন্য আয়োজন করা হয়েছে। সেসব কিছু তোমরা দেখতে থাকো। হরি বল, হরি বল, হরি বল। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গানটা? কমেন্ট করে জানিও কিন্তু। আর গোবিন্দকে অনেক আগেই ভোগ নিবেদন করা হয়েছিল। আর গানটা কমপ্লিট করার পরে আমি তোমাদেরকে দেখালাম কি কি নিবেদন করা হয়েছিল। যাই হোক, দামোদর মাসটা পুরো গোপালেরও আমাদের খুব কষ্ট হয়েছে। শুধু ভাতে ভাত, ফল মূল, মিষ্টি এইসব দিয়েই এক মাস প্রসাদ নিবেদন করা হতো। এক মাস পর আজকে এই এত কিছু আয়োজন করে ওনাকে ভোগ নিবেদন করা হলো। আর ইনি হচ্ছেন
আমার বাবার গুরুদেব সাধু বৈষ্ণব। তারপরে গোপালের প্রসাদ নিয়ে আমরা সকলে চলে এলাম ছাদে। আর এই ভোগ নিবেদন করা হলো সকল বৈষ্ণব আর যারা সব এসেছিলেন তাদের সবাইকে পরিবেশন করলেন বাবা। আর হচ্ছে আরও কিছু বৈষ্ণব ছিল, তারা মিলে পরিবেশন করলো। আর এখানে অনেক কিছু পদ রান্না করা হয়েছিল। যাই হোক, তারপরে সবাই একে একে এরকমভাবে খেয়ে নেয়। আর তারপর আমার ভাইয়ের বউ আর আমার ছোট ভাইপো, ও দুষ্টু ছেলেটা আজকে নিজের হাতে ভাত খেয়েছে। যাই হোক, সবার খাওয়া হয়ে যেতে আমি সবার শেষে খেতে বসলাম। তখন বাজে 3:30 পৌনে 4টের মতো। যাই হোক, আমার খেয়াল থাকে না কটা বাজে, খেয়ে উঠে দেখলাম 4টে বাজে। তারপরে আজকের দিনটা এরকমভাবে কেটে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।